তৎকালীন প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়িতে যাওয়ার। আমি সেখানে যে একদিন একটি হোঁচট খেয়েছিলাম, আমি ওই গল্পটাই আপনাদের করতে চাই, ওই স্মৃতিচারণটা করতে চাই। আমার সাথে আমাদের দেশনেত্রীর ফাট তফাত। আমি সামান্য একজন মানুষ, কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৩ বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, ওনার জনপ্রিয়তা আকাশচুম্বী। কিন্তু তার খুব কাছে থেকে তাকে দেখার সৌভাগ্য হয়েছে বিভিন্ন কারণে। আমি কিছুদিন আগেই ২টি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছি, আপনারা অনলাইনেও দেখতে পারেন। আমি সেই স্মৃতিচারণটাই করব এখানে পরিপূর্ণভাবে আপনাদের সামনে। আমি যখন বিএনপির চেয়ারপারসন কার্যালয় বনানীতে সাংবাদিকতার সুবাদে এই যে ছোট্ট দায়িত্ব পালন করতাম, তখন আমি ব্যাচেলর লাইফ লিভ করতাম এবং আমাদের ম্যাক্সিমাম স্টাফ ওখানে যারা কাজ করত তারা সম্ভবত সবাই বিবাহিত থাকার কারণে সবার বাড়িঘর ছিল। আমি অফিসের অপোজিটে একটা ছোট্ট কামরায় থাকতাম। তো মাঝে মাঝেই অফিসের খাবার কেমন হয় আপনারা বোঝেন তো, এক ধাঁচের খাবার হয়। এই খাবার একটু অন্য স্বাদ নিতেই আমার সৌভাগ্য হয়তো আমাদের বিএনপির তৎকালীন প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়িতে যাওয়ার। আমি সেখানে যে একদিন একটি হোঁচট খেয়েছিলাম, আমি ওই গল্পটাই আপনাদের করতে চাই, ওই স্মৃতিচারণটা করতে চাই। সেটা হচ্ছে, একটি মা মাছ যখন পানিতে ঘোরাফেরা করে আপনারা দেখবেন, ঠিক ওই সময় মা মাছের চতুর সাইড দিয়ে কিন্তু আপনার ওই মাছের বাচ্চাগুলো ঘোরাফেরা করে। মা যেখানে যায় বাচ্চাগুলো সেখানে যায়। ঠিক আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাত্রি ডিনার করতেন, ওনাদের একটি বড় টেবিল ছিল, সেটা কিন্তু পরিপাটি সাজানোই থাকতো, টেবিলটা তেমন ব্যবহার হতো না। আমি অনেকবারই দেখেছি ওনারা কি করতো, তখন টেলিভিশনে কিন্তু এখন এলইডি বড় বড় টেলিভিশন আসছে, তখন কিন্তু বাক্স টেলিভিশন ছিল, একটা বক্সের মতো আর কি, আমরা বাক্স টেলিভিশন বলি এখন। ওই টেলিভিশন সামনে একটা রঙিন টেলিভিশন, দেখেন প্রধানমন্ত্রী, তার কিন্তু বড় টেলিভিশন দেখার কথা, এলইডি সে কি হাই হলুসে, কিন্তু না, উনি ছোট্ট রঙিন টেলিভিশন দেখতেন, ছোট্ট একটা বক্স টেলিভিশন ছিল। ওই টেলিভিশনের সামনে একটা ছোবাতে বসতো, আর ওনাকে ঘিরে ওই যে বললাম যে একটি মা মাছ যখন ঘোরে চতুর সাইডে বাচ্চারা থাকে, ঠিক সেম তেমনই তার পুত্রবধূ, তার পুত্র, তার নাতি, সবাই আত্মীয় স্বজন আসতো। আমার সৌভাগ্য হয়েছিল তার পাশে বসার, একটা কুশনের উপর বসে আমি খাচ্ছিলাম। তো ওনার যে একটা করলা ভাজি হতো, এই করলা ভাজিটা ওনার জন্য হতো আর আমি জানতাম না। তা আমারও চয়েস ছিল, করলা ভাজিটা পছন্দ হতো। তা আমি কি খুশি, করলা ভাজিগুলো ঠাস ঠাস করে সব নিয়ে ফেলছি। নিয়ে ফেলার পরে আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি আমাকে ইঙ্গিত করেছিল কয়েকবার, আমি কিন্তু বুঝিনি যে একটা করলা ভাজি খাচ্ছি, এটার কি। খেয়ে ফেলার পরে আমাকে বলা হয়েছিল যে ওটা আম্মার জন্য।